হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাশিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। কমেন্টে অনেকে জানতে চেয়েছো কতগুলো পিডব্লিউডি সিট নির্দিষ্ট ক্যাটাগরিতে ভ্যাকেন্ট আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ রাউন্ড 3-তে কত হতে পারে, কতগুলো রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট এখনও কলেজ অ্যালটমেন্ট পায়নি। আজ তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যে সকল ক্যান্ডিডেট কাট অফের কাছাকাছি আছো, খুব চিন্তায় আছো, খুব টেনশন হচ্ছে, বুঝতে পারছি। এটা হওয়াটাই স্বাভাবিক। তোমাদের এটা লাইফের সবথেকে ভাইটাল টাইম। সফলতা পেতে হলে এই পিরিয়ডটা কাটিয়ে সামনের দিকে যেতে হবেই তোমাকে। আমি চাই সকলেই তোমরা যেন গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও। আজ আলোচনা করব প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে রাউন্ড 3-র জন্য, কাট অফ কত হতে পারে রাউন্ড 3-তে, কতগুলো সেমি গভর্নমেন্ট সিট গভর্নমেন্টে কনভার্ট হবে, কতগুলো বিডিএস ক্যান্ডিডেট গভর্নমেন্ট কলেজ পাবে, সব কিছুই আজ ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। চলো সব কিছু আলোচনা করা যাক। রাউন্ড 2-এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। যতগুলো পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে সেইগুলো রাউন্ড 3-তে নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। টোটাল ইউআর পিডব্লিউডি সিট 71টা। ইউআর ক্যাটাগরিতে রাউন্ড 2-এ 38টা পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। রাউন্ড 2 পর্যন্ত টোটাল 39 জন পিডব্লিউডি ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে। তার মধ্যে 33 জন রাউন্ড 1-এ এবং 6 জন রাউন্ড 2-এ। রাউন্ড 2-এ 38টা জেনারেল পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। তার মধ্যে 6 জন ইউআর পিডব্লিউডি ক্যাটাগরিতে ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে। তাই 32টা ইউআর পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে রাউন্ড 3-র জন্য। কোন কোন কলেজে এই 6টা ইউআর পিডব্লিউডি ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে একটু দেখে নাও। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে একজন জেনারেল ক্যাটাগরি, প্রফুল্লচন্দ্র সেন আরামবাগে ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে। তাম্রলিপ্ততে একজন জেনারেল ক্যান্ডিডেট, বাঁকুড়া সম্মিলনীতে আরেকজন এসসি ক্যান্ডিডেট ইউআর পিডব্লিউডিতে অ্যালটমেন্ট পেয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে একজন জেনারেল ক্যান্ডিডেট, আরজিকর মেডিকেল কলেজে একজন জেনারেল ক্যান্ডিডেট। এই 6 জন রাউন্ড 2-এ ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছে ইউআর পিডব্লিউডি ক্যাটাগরিতে। ওবিসি এ ক্যাটাগরিতে রাউন্ড 2-এ 12টা পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। টোটাল একজন ওবিসি এ পিডব্লিউডি ক্যান্ডিডেট ওবিসি এ পিডব্লিউডি ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে রাউন্ড 1-এ। রাউন্ড 2-এ কোনো ওবিসি এ পিডব্লিউডি ক্যান্ডিডেটের ফ্রেশ অ্যালটমেন্ট হয়নি। রাউন্ড 2-এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর 12টা ওবিসি এ পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। এই সিটগুলো রাউন্ড 3-তে ওবিসি এতে কনভার্ট হয়ে যাবে। এখন পর্যন্ত ওবিসি বি পিডব্লিউডি ক্যাটাগরিতে কোনো ক্যান্ডিডেট কলেজ অ্যালটমেন্ট পায়নি। রাউন্ড 2-এর মেরিট লিস্টে 2 জন ওবিসি বি পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিল। তারা দুজনই চয়েস ফিলিং করেনি ওয়েস্ট বেঙ্গলে। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে একজন পাটনা এমস এবং একজন গৌহাটি এমস পেয়েছে। রাউন্ড 2-এ ওবিসি বি ক্যাটাগরিতে কোনো ফ্রেশ অ্যালটমেন্ট হয়নি। 9টা ওবিসি বি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। এই 9টা সিট রাউন্ড 3-তে ওবিসি বিতে কনভার্ট হয়ে যাবে। ইডব্লিউএস ক্যাটাগরিতে 12টা পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল রাউন্ড 2-এ। একজন রাউন্ড 2-এ ইউআর পিডব্লিউডি ক্যাটাগরিতে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট। ইডব্লিউএস পিডব্লিউডি ক্যাটাগরিতে রাউন্ড 2-এ কোনো ক্যান্ডিডেটের ফ্রেশ অ্যালটমেন্ট হয়নি। 12টা ইডব্লিউএস পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে, এইগুলো রাউন্ড 3-তে কনভার্ট হয়ে যাবে। রাউন্ড 2-এ 32টা এসসি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। রাউন্ড 2-এ একজন ইউআর পিডব্লিউডি হিসাবে কলেজ অ্যালটমেন্ট পেয়েছে এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট। রাউন্ড 2-এ এসসি পিডব্লিউডি ক্যাটাগরিতে কোনো ফ্রেশ অ্যালটমেন্ট হয়নি। 32টা এসসি পিডব্লিউডি সিটি ভ্যাকেন্ট আছে রাউন্ড 3-র জন্য, এইগুলো রাউন্ড 3-তে এসসি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। রাউন্ড 2-এ 9টা এসটি পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। এখন পর্যন্ত কোনো এসটি পিডব্লিউডি ক্যাটাগরিতে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। রাউন্ড 3-র জন্য 9টা পিডব্লিউডি সিটই ভ্যাকেন্ট আছে। রাউন্ড 3-তে যদি পিডব্লিউডি এসটি কোনো ক্যান্ডিডেট না থাকে তাহলে এই 9টা সিট এসটি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। একবার একসাথে দেখে নেওয়া যাক। এখানে রাউন্ড 2-এর সিট ম্যাট্রিক্স। এখানে রাউন্ড 3-র জন্য ভ্যাকেন্ট পিডব্লিউডি সিট। ইউআর পিডব্লিউডি 32টা, ওবিসি এ পিডব্লিউডি 12টা, ওবিসি বি পিডব্লিউডি 9টা, ইডব্লিউএস পিডব্লিউডি 12টা, এসসি পিডব্লিউডি 32টা, এসটি পিডব্লিউডি 9টা। এই ভ্যাকেন্ট সিটগুলো রাউন্ড 3-তে নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে যদি কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট না থাকে। এবার দেখা যাক কাট অফ কত কমতে পারে। আমরা প্রথমে আলোচনা করি জেনারেল ক্যাটাগরি নিয়ে। রাউন্ড 1-এ 39,522 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত লাস্ট গভর্নমেন্ট কলেজ অ্যালটমেন্ট হয়েছিল। রাউন্ড 2-এ 30,730 অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত লাস্ট ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে। এখন খুঁজে বের করতে হবে এআইআর 30,730 ও এআইআর 39,522-এর মধ্যে কতজন ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল রাউন্ড 2-এ, যারা রাউন্ড 1-এর কাট অফ মার্কসের থেকেও বেশি মার্কস পাওয়ার পরেও রাউন্ড 2-এ কলেজ অ্যালটমেন্ট হয়নি। এখন একটু চেষ্টা করা যাক, দেখি খুঁজে পাই কিনা। প্রথমে রাউন্ড 1-এ মেরিট লিস্টটা দেখি। এআইআর 30,730 ও এআইআর 39,522 এই র্যাঙ্কের মধ্যে 309 জন ক্যান্ডিডেট আছে যারা জেনারেল। রাউন্ড 2-এর সিট ম্যাট্রিক্সে এআইআর 30,730 ও এআইআর 39,522-এর মধ্যে 265 জন ক্যান্ডিডেট আছে। স্বাভাবিকভাবেই এই সংখ্যাটা একটু কমবে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা আপগ্রেডেশন করেনি, তাদের নামটা রাউন্ড 2-এর মেরিট লিস্টে নেই,
তাই সংখ্যাটা কমে 309 থেকে 265 হয়েছে। এবার দেখা যাক কতজন আপগ্রেডেশন করেনি 30,730 ও 39,522 এই র্যাঙ্কের মধ্যে। রাউন্ড 2 এর কলেজ অ্যালটমেন্ট লিস্টে জেনারেল রিটেন্ড এইরকম যাদের লেখা আছে তারা জেনারেল ক্যান্ডিডেট এবং আপগ্রেডেশন করেনি। আমরা খুঁজে দেখেছি এইরকম ক্যান্ডিডেট 30,730 থেকে 39,522 এই র্যাঙ্কের মধ্যে আছে 53 জন। রাউন্ড 2 এর মেরিট লিস্টে আছে 265 জন এবং 53 জন আপগ্রেডেশন করেনি। তাহলে 265 প্লাস 53 হয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে 318 জন। ওভারঅল ফার্স্ট রাউন্ড ও সেকেন্ড রাউন্ডের জেনারেল কাট অফ র্যাঙ্কের মধ্যে এখন ক্যান্ডিডেট সংখ্যা 318 জন। রাউন্ড 1-এ ওই র্যাঙ্কের মধ্যে ক্যান্ডিডেট ছিল 309 জন। রাউন্ড 1-এ যে 309 জন ক্যান্ডিডেট ছিল সকলেই ওরা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে। 318 মাইনাস 309 সমান বাকি 9 জন। রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে যাদের র্যাঙ্ক 30,730 থেকে 39,522 মধ্যে। এদের এখনো রাউন্ড 2-এ কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। এরা তো রাউন্ড 3-তে অবশ্যই কলেজ পেয়ে যাবে আশা করা যায়। লজিকটা আশা করি বুঝতে পেরেছো সকলেই। রাউন্ড 3-তে নিউ রেজিস্ট্রেশন খুব একটা হয় না যারা বাকি সিটগুলোর সাথে কম্পিটিশন করবে। রাউন্ড 3-তে টোটাল 32টা জেনারেল পিডব্লিউডি সিট আছে এবং কিছু জেনারেল সিট ফাঁকা থাকতে পারে। রাউন্ড 3 সিট ম্যাট্রিক্সে পিডব্লিউডি হিসাবেই থাকবে সিটগুলো, কিন্তু কলেজ অ্যালটমেন্টের সময় যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট না থাকে তাহলে নির্দিষ্ট ক্যাটাগরিতে কনভার্ট হয়ে গিয়ে কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে। এই রকমই 2023-এ হয়েছে। এবার আসি জেনারেল ক্যাটাগরির পিডব্লিউডিতে যে 32টা সিট ভ্যাকেন্ট আছে ওই সিটগুলো কারা নেবে। 32টা সিটের মধ্যে 9টা সিট নিবে যারা রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল এবং যাদের র্যাঙ্ক 39,522 কম কিন্তু কলেজ অ্যালটমেন্ট পায়নি তারা। তাহলে আর বাকি থাকলো 23টা সিট। রাউন্ড 3-তে যদি নিউ রেজিস্ট্রেশন না হয়ে থাকে যাদের কাট অফের কাছাকাছি র্যাঙ্ক, তাহলে AIR 39,522 পরবর্তী 23 জন রাউন্ড 3-তে কলেজ অ্যালটমেন্ট পেতে পারে। 2023 রাউন্ড 3-তে UR 8টা এবং UR PWD 48টার মতো সিট ছিল। এবারও জেনারেল সিট 4 থেকে 5টা থাকতে পারে, তবে সবকিছু ডিপেন্ড করছে রাউন্ড 3 সিট ম্যাট্রিক্সের উপর। তবে যদি ফ্রেশ রেজিস্ট্রেশন না হয় তাহলে কম করে 23 জন ফ্রেশ অ্যালটমেন্ট পাবে যাদের র্যাঙ্ক 39,522 উপরে। কিন্তু মজার ব্যাপার, পরবর্তী 23 জনের মধ্যে 11 জন অলরেডি KPC মেডিকেল কলেজ নিয়েছে স্টেট কোটাতে। 2 জনের ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যালটমেন্ট হয়েছে। 11 জন যারা KPC নিয়েছিল তাদের মধ্যে 10 জন আপগ্রেডেশন করেছিল কিন্তু আপগ্রেডেড কলেজ আসেনি রাউন্ড 2-এ। আর একজন KPC নিয়েছে, সে কোনো আপগ্রেডেশন করেনি। রাউন্ড 1-এ কলেজ অ্যালটমেন্ট পেয়েছিল, রাউন্ড 2-এ আপগ্রেডেশন করেছিল কিন্তু আপগ্রেডেড কলেজ আসেনি। তারা অবশ্যই রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। এটাই আগের বছরের নিয়ম ছিল, এবছরে সেরকম কোনো চেঞ্জ হয়নি। তাই অল ইন্ডিয়া র্যাঙ্ক 39,522 পরবর্তী 22 জনের মধ্যে যে 10 জনের KPC মেডিকেল কলেজ আছে রাউন্ড 3-তে তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। 2 জন BDS ক্যান্ডিডেট আছে ওই র্যাঙ্কের মধ্যে যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। 23 জনের মধ্যে 10 প্লাস 2 সমান 12 জন হয়ে গেল। বাকি থাকে আর 11 জন। বাকি 11 জন রাউন্ড 3-তে ফ্রেশ অ্যালটমেন্ট পাবে বলে আশা করা যায়। অল ইন্ডিয়া র্যাঙ্ক 39,522 থেকে 40,247 এর মধ্যে 11 জন জেনারেল ক্যান্ডিডেট আছে যারা এখন পর্যন্ত কোনো কলেজ অ্যালটমেন্ট পায়নি রাউন্ড 1 ও রাউন্ড 2-এ। আশা করা যায় অল ইন্ডিয়া র্যাঙ্ক 40,247 পর্যন্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে রাউন্ড 3-তে। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম একটা সামারি হিসেবে বলি। রাউন্ড 3-তে 32টা জেনারেল পিডব্লিউডি সিট কনভার্ট হয়ে যাবে জেনারেলে। যদি রাউন্ড 3-তে কাট অফের কাছাকাছি কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন না হয় তাহলে 4 ধরনের ক্যান্ডিডেট 32টা সিট নেবে। নাম্বার 1, 30,730 থেকে 39,522 মধ্যে র্যাঙ্ক, যারা রাউন্ড 2-এ ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল কিন্তু কোনো কলেজ অ্যালটমেন্ট পায়নি। এইরকম ক্যান্ডিডেট আছে 9 জন। নাম্বার 2, 39,522 থেকে 40,247 মধ্যে থাকা 10 জন ক্যান্ডিডেট যাদের রাউন্ড 1-এ KPC মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়েছিল স্টেট কোটাতে। রাউন্ড 2-এ আপগ্রেডেশন করার পরও কোনো আপগ্রেডেড কলেজ আসেনি। রাউন্ড 3-তে তাদের গভর্নমেন্ট কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে। নাম্বার 3, 39,522 থেকে 40,247 এই র্যাঙ্কের মধ্যে 2 জন BDS ক্যান্ডিডেট আছে যারা রাউন্ড 3-তে গভর্নমেন্ট MBBS কলেজ পেয়ে যাবে। নাম্বার 4, 39,522 থেকে 40,247 এই র্যাঙ্কের মধ্যে থাকা 11 জন যাদের রাউন্ড 1 ও রাউন্ড 2-এ কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি তাদের রাউন্ড 3-তে গভর্নমেন্ট MBBS কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে আশা করা যায়। টোটাল করে দেখে নাও, 9 + 10 + 2 + 11 সমান 32। 32টা জেনারেল পিডব্লিউডি সিটি ভ্যাকেন্ট আছে। আমরা সব কিছু হিসাব করলাম, যদি রাউন্ড 3-তে 40,247 এই র্যাঙ্কের মধ্যে কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন না হয় এবং কোনো জেনারেল পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি ফ্রেশ রেজিস্ট্রেশন না করে, যদি ফ্রেশ রেজিস্ট্রেশন করে তাহলে সব কিছু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। তবে ফ্রেশ রেজিস্ট্রেশন করার চান্স খুব কম রাউন্ড 3-তে। 2023-এ রাউন্ড 3-তে 8টা UR এবং 48টা UR পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট ছিল। 2024 রাউন্ড 3-তেও আশা করা যায় 4 থেকে 5টা UR সিট ভ্যাকেন্ট থাকবে। তাহলে পরবর্তী আরও 4 থেকে 5 জন কলেজ অ্যালটমেন্ট পেতে পারে। 10 জন KPC মেডিকেল কলেজ থেকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চলে যাবে
এবং প্রাইভেট কলেজে স্টেট কোটাতে 9টা জেনারেল পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট আছে। তাই কম করে 19 জন জেনারেল ক্যান্ডিডেট সেমি গভর্নমেন্ট কলেজ অ্যালটমেন্ট পেয়ে যাবে রাউন্ড 3-তে। সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। কেউ যদি সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে অ্যাডমিশন হতে চাও তাহলে rafiulentertainment@gmail.com মেল করো, অথবা ফেসবুক, ইনস্টা, টেলিগ্রামে মেসেজ করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা তোমাদের খুবই কম ফিসে অ্যাডমিশন করিয়ে দেবো। আমরা জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি ক্যাটাগরি নিয়ে ডিটেলস আলোচনা করব। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আমরা আমাদের মতো ডাটা অ্যানালাইসিস করে রাউন্ড 3-র এক্সপেক্টেড কাট অফটা তোমাদেরকে জানালাম। আমাদের সাথে যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমার যদি অন্যরকম কাট অফ মনে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আজ এখানেই শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের দেওয়া সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে পারো। আর ভিডিওটা বেশি বেশি করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।